পোলা মানে কোন প্রেম টেম বিয়ে বসে বয়স হয় তুমি প্রেম করো? না, করি না। আমি তোমায় ভালোবাসি। কাকে বললে না? যার সাথে আমি প্রেম করবো তাকে বলবো, যে আমার সাহায্য করবে তাকে বলবো। সংসার চালাই, আগে মা চালাই তো মানুষের বাড়ি কাজ করতে, এখন আমি টুকটাক চালাই, মানুষের বাড়ি কাজ করি, পার্লারে কাজ করি। মানে ছোটবেলায় দিতাম, 7 বছর যখন ছিল বয়স তখন। তো মনের মতো মানুষ পাইলে আমার পাশে থাকতে হইব, আমাকে ভালোবাসতে হইব, অনেক ভালোবাসতে হইব। দর্শক, এই মুহূর্তে সেই জনপ্রিয় একজনের কাছে চলে এসেছি। সবাই সাথে থাকুন, পরিচয়টা আগে শুনবো। আপু, আপনার নামটা কি জানো? সাদিয়া। সাদিয়া। হ্যাঁ। সাদিয়ার এই ভিডিওতে, এর আগের ভিডিওতে একজন বিয়ে করতে চাইছে, তো বিয়ে করবা? না। বিয়ে করবা না? না। তার মানে তুমি প্রেম করো, রাইট? আমি পোলা মানে কোন প্রেম টেম বিয়ে বসে বয়স হয় তুমি প্রেম করো? না, করি না। আচ্ছা সাদিয়া, বাসায় কে কে আছে? মা আছে, ছোট ভাই আছে। বাবা কি করে? বাবা বাবা নাই। বাবা নাই? না। আর সংসার চালায় কে? সংসার চালাই, আগে মা চালাই তো মানুষের বাড়ি কাজ করতে, এখন আমি টুকটাক চালাই, মানুষের বাড়ি কাজ করি, পার্লারে কাজ করি। তো একজন তোমার পার্লার করে দিতে চাইছে, হ্যাঁ? তো উনি কিন্তু বিয়ে করার পরে পার্লার করে দেবে তোমার। এখন কি বিয়েতে রাজি হয়েছে? কেন বিয়ে করার পর দেবে? আগে দিলেই ভালো হতো। আগে কেমনে দেবে? আগে দিলে সবাই বলে যে আগে দিলে নাম্বার বন্ধ করে ফেলা দেয়, পরে আর যোগাযোগ করে না। না, আমি নাম্বার বন্ধ করে দিব না, আমি কথা বলবো। আচ্ছা, ওই যে গত পর্বে তুমি একটা শীষ দিছিলা, হ্যাঁ, সেই শীষটা একটু দাও তো। না, পারি না। দাও না? পারি না। দাও। না। কতবার দিছো এ পর্যন্ত? দেয়নি, ভুলে গেছি, অনেক আগে দিতাম। ও, এখন আর দাও না? না। কত বছর বয়স থেকে দেয়া শুরু করছো? মানে ছোটবেলায় দিতাম, 7 বছর যখন ছিল বয়স তখন। স্কুলে গেছো? হয়ে গেছে। কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা হয়েছে? 5 পর্যন্ত পড়ছি। 5 পর্যন্ত পড়ছো? হ্যাঁ। আচ্ছা, সাদিয়া অনেক সুন্দর করে হাসি দেয়, এইবার একটা হাসি দিয়ে দেবে। দেখছো তো, এত সুন্দর হাসি কোথা থেকে শিখছো তুমি? হাসি আবার কোথায় থেকে শিখে? আল্লাহই দিয়েছে হাসি। হ্যাঁ, আল্লাহ দিছে। হ্যাঁ। আচ্ছা, তো প্রতিবেদনগুলো কেন করতে আসছো তুমি? প্রতিবেদন অভাবে পয়রা করতে আসি, অনেক অভাব, সংসার চলে না, নিজে চলতে পারি না, ভাইকে পড়াশোনা করতে পারি না, আমি নিজে পড়তে পারি না, এর জন্য মাকে চালানোর জন্য। মার একটু জোরে কথা বলতে হবে, একটু জোরে কথা বলতে হবে, শুনি না, একটু জোরে। আচ্ছা ঠিক আছে, জোরেই বলতেছি। কপালে টিপ, কালো টিপ না? হ্যাঁ। এটা কে পড়াই দিছে? আমি নিজেই পড়ছি। তুমি নিজেই পড়ছো? হ্যাঁ। আচ্ছা, ওই তোমাদের বাসা কোথায় যেন বলছিলা? সাভার বক্তারপুর। সাভার বক্তারপুর। তোমার বাবা কি কাজ করতো? আমার বাবা তো রিক্সা চালাইতো আগে, এখন তো নেই। এখন রিক্সা চালায় না? না, আব্বা চলে গেছে আমাদের ফেলে দিয়ে। আচ্ছা, তোমাদের মধ্যে এই যে সবার মানে জামাই চলে যায় কেন? জানি না কেন চলে যায়, আমি এটা জানি না। তো তুমি কি ধরনের ছেলে পছন্দ করো? আমি ভালো ছেলে পছন্দ করি, নেশা করবে না, সে ভালো হবে, সে আমার পাশে থাকবো সব সময়, আমাদের খেয়াল রাখবে, আমার মাকে আমার ভাইকে খেয়াল রাখবে। তোমার বয়স কত এখন? আমার বয়সে এখন 15। 15 বছর। তুমি এখন বিয়ে করতে চাও? যদি মনের মতো মানুষ পাই তাইলে বিয়ে বসবো। মনের মতো মানুষ পাইলে একটু জোরে কথা বলতে হবে। মানে তো মনের মতো মানুষ পাইলে আমার পাশে থাকতে হইব, আমাকে ভালোবাসতে হইব, অনেক ভালোবাসতে হইব, অনেক বেশি ভালোবাসা রাখতে হইব, আমার ক্যারিয়ার রাখতে হইব, আমি এমন মানুষ। তোমার কি ক্যারিয়ার? হ্যাঁ। তোমার কি ক্যারিয়ার চাচ্ছ তুমি? আমার ক্যারিয়ার মানে আমার খেয়াল রাখতে হবে, আমার পাশে থাকতে হবে, আমার সাহায্য করতে হইব একটু, এরকম। আচ্ছা, তোমার তো দেখতে অনেক সুন্দর, হ্যাঁ, রাস্তায় চলতে ফিরতে প্রেমের প্রস্তাব পাইছো কয়টায় পর্যন্ত? সত্যি কথা বলবে, একেবারে সত্যি কথা। পাইছি, কিন্তু আমি প্রেম করি নাই কারো লগে। না না, করো, প্রেম করো, আমি জানি। আরে না, প্রেম না করি না, তুমি প্রেম করো। না, প্রেম করি না। হ্যাঁ, প্রেম করি না। প্রেম করো না? মোটা ছেলে পছন্দ না চিকন ছেলে পছন্দ? একরকম হইলেই হয়। কালো লাগবে না সাদা আরে লাগবে? বলছি তো একরকম হইলেই হয়, শুধু আমি ভালোবাসতে হইব। বিয়ের তো না অবিবাহিত? হ্যাঁ, বিবাহিত না অবিবাহিত? বিবাহিত হোক অবিবাহিত হোক, একরকম হইলেই হয়। আচ্ছা, যে যে সকল দর্শকরা দেখছে, হ্যাঁ, এরা তো তোমাকে বিয়ে করে নিয়ে প্রবাসে নিয়ে চলে যাইতে চাচ্ছে দুবাইতে, তুমি যাবা? যদি আমি ভালোবাসে নিয়ে যাইতে চাই তাহলে নিয়ে যাও, সমস্যা নাই। ভালোবাসে নিয়ে যাইতে বলতে কি বিয়ে করে নিয়ে যাবে না? ভালোবাসলে পরেই যাবা? না, বিয়ে কইরাই নিয়ে যাইবো। আমার মা যদি ভালো ছেলে দেখে তাহলে তো আমার মা আমাকে বিয়ে দিবেই। আচ্ছা, তোমার পরিবারে গার্জিয়ান কে? আমার মা, আর কেউ নেই। আর কেউ নাই? না। তোমার নানা বাড়ির কেউ নাই? আমার নানা বাড়ি ওগুলো আমাদের কোনো সম্পর্ক নাই, ওরা আমাদের পাশে থাকি নাই, যেহেতু ওগো দিয়ে কি করবো, তাই তো ওগো কিছু কইরা আমরা কিছু করি না।
আচ্ছা, তুমি তো অনেক সুন্দর করে কথা বললে, একটা গান শোনাইতে পারবা? কও না, এটাও কও না, না পারবো না না, ভাই আমি পারি না। গানও পারো না? হুম, তাহলে কি করতে পারো তুমি? কাজ করতে পারি, কি কাজ করতে পারো? বাড়ির কাজ করতে পারি, সমস্ত কাজ করতে পারি, নানতে পারি, পারতে পারি, মানে একটা সংসার সামলাতে যতগুলো কাজ করতে লাগে আমি সবই পারি। গরুর গোবর ফেলতে পারো? হ্যাঁ সব পারি। ফেলাইছো? না কখনো ফেলাই না। ফেলাও নাই? না, তো এই বাগানে কি করতে আইছো তুমি? বাগানে এমনি আইছি, এমনি কেন? এই যে ইউটিউবের সামনে আইছি। ও, ইউটিউবের সামনে আসতো। যে সকল দর্শকরা তোমার সাথে যোগাযোগ করতে চায়, হ্যাঁ, হ্যাঁ বা তোমার বিয়ে করতে চায়, তাদের উদ্দেশ্যে যদি তোরা তোমার বাড়িতে আসতে চায় বা কোনো মোবাইল নাম্বার চাই, কিছু দিতে পারবা? হ, আমার মোবাইল নাম্বার দিব, তারা যদি আমার বাড়িতে আসতে চায় তাইলে ফোন দিয়ে আসতে পারে। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা বলতে পারবা? আপনি বইলা দাও। দর্শক, আমি তার হয়ে তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি। আর বরাবরের মতো আজও বলে যাচ্ছে, আমাদের এই অনুষ্ঠানটি আমরা সম্পূর্ণ বিনোদনের জন্য করে থাকি। আর তার মোবাইল নাম্বারটি হলো 01759226515। আমি আবারও বলছি 01759226515। দর্শক বন্ধুরা, এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে? হ্যাঁ, আমার কোনো কেউ যদি কোনো দর্শক আমার পাশে দাঁড়ায়, আমাকে সাহায্য করে, তাহলে আমার একটু সাহায্য হইতো। বুঝি না, একটু জোরে ক্লিয়ার করে কথা বলতে হবে। মানে কোনো দর্শক যদি আমাকে সাহায্য করে, আমাকে ভালোবাসে, তাহলে একটু ভালো হইতো। আচ্ছা, রাতে কল দেবে না দিনে কল দেবে? যখন মন চাই দিবে, ফোন সবসময় আমার কাছেই থাকে। তোমার কাছেই থাকে? হ্যাঁ রাতে ফোন দিলে কি রোমান্টিক কথা বলবা নাকি খালি সাহায্য চাবা? হ্যাঁ বলতেও তারা পারি। তো বলে কি জানো? রোমান্টিক তো বলতেই হবে। কি ধরনের রোমান্টিক কথা বলবা? আই লাভ ইউ বলতে পারবা? হ্যাঁ পারবো। আই লাভ ইউ বাংলা কি? আমি তোমায় ভালোবাসি। ক্যামেরার দিকে তাকায় বলো তো। আমি তোমায় ভালোবাসি। কাকে বললে এটা? যার সাথে আমি প্রেম করবো তাকে বলবো, যে আমার সাহায্য করবে তাকে বলবো। আচ্ছা, সবাই বলে যে তোমরা নাকি খালি সাহায্য সাহায্য চাও, সাহায্য সহযোগিতা চাও, এইটা বলে, হ্যাঁ, যে ফোন দিলেই সাহায্য চাই, একটু রোমান্টিক না, কেন কথা আমি কয় ফোন দিয়ে প্রথমে সাহায্য চাবো? শুধু কেউ এমনিতেই সাহায্য করে, তার সাথে ভালোভাবে কথা বলতে হবে না? তো নিজের করেই তার সাথে কথা বলবো। আচ্ছা, এই পর্যন্ত নিজের করে কয়জনকে নিছো? কাউকে নেই নেই আমার লাইফে, আমি কাউকে নেই নেই। কাউকেও নেও নাই? না। তো দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা বিনোদনের জন্য করে থাকি। যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাবেন। আর সাদিয়ার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন। আর সাদিয়া, দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে, একটু জোরে কথা বলবা। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলা আছে, ভাইয়ারা আমার কেউ খারাপ কথা বলবে না, আমার সাথে ভালোবাসে কথা বলবে। আমি ওসব খারাপ কথা শুনতে পারি না, আসলে আমাকে খারাপ কথা বলবেন না। আচ্ছা, তো তাহলে পারে আমার একটাই উদ্দেশ্য। রাস্তায় চলতে ফিরতে প্রেমে পড়ো নাই? না, আজকে কি খাইছো দুপুরে? আজকে ভাত খাইয়ে আইছি দুপুরে। কি দিয়ে খাইছো? ডাল রান্না করেছিল, এটা দিয়ে খাইছি। ডাল রান্না কে রান্না করছিল? আমি রান্না করছি, মা তো আর পারে না। আমি সকাল সকাল রান্না কইরা খাইয়া আইছি এখানে। আচ্ছা, তুমি কি এই নদীতে গোসল করছো এ পর্যন্ত? হ্যাঁ করেছি। তোমার সাথে কেউ যদি নদীতে গোসল করতে চায়, গোসল করতে দিবা? না। হ্যাঁ? না। তো দর্শক, যারা নদীতে গোসল করতে চান বা পুকুরে সাঁতার কাটতে চান, অবশ্যই ওর ভিডিওতে নাম্বারটা দেওয়া আছে, সবাই যোগাযোগ করুন। আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।